ফার্স্ট অফ অল সত্যি কথা বলছি, সারা দিন ধরে ওয়েট করেছিলাম যে হ্যাঁ কুলি ট্রেলার আছে। কুলি নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কারণ দেখো ওয়ার 2 আসছে 14ই আগস্ট অবভিয়াসলি, বাট কুলি নিয়ে এক্সাইটেড কারণ আমরা লোকেশ কানার গাছ। হ্যাঁ, যদিও লিওর ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বাট তাও একটু আশা ছিল যে চলো কিছু তো একটা হবে। এবার প্রথম কথা 7টার সময় বলেছিল, 7টার সময় ট্রেলার আসবে। তামিলে এসেছে, তেলেগুতে এসছে, মালায়ালামে এসছে, আই থিঙ্ক মালায়ালাম না কানাডা, তারপর গিয়ে হিন্দিতে এসছে, তারপর সান বাংলা টিভিতে হিন্দি ট্রেলার আসছে, সান বাংলা টিভিতে। ঠিক আছে, সেটাও মানলাম আমি, বাট ট্রেলার তো লেট করেছে। কিন্তু সারাদিনের যে ওয়েটটা ছিল আমার ক্ষেত্রে, সেটাতে কোথাও না কোথাও গিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এটাও আমার মানে কুলি সিনেমাটা বা ট্রেলারটা দেখে যেটা মনে হলো, পার্টিকুলারলি রজনীকান্তকে সেলিব্রেট করার মতো সিনেমা। কোনো স্টোরি প্রথম কথা ছাড়ো, ট্রেলার লেভেলে যেটা বোঝা যাচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং বা এরকম সামথিং কিছু কেস নিয়ে আছে, যেখানে সত্যরাজের ক্যারেক্টারটা খুব ক্রুশাল প্লে করছে। শ্রুতি হাসান বা অনেক মেয়েদেরকে দেখা যাবে বলছে যে আমার বাবার মতো ছিল বা সামথিং কিছু। তো ওদের জন্য কিছু একটা আহ, কোনো জার্নালিস্ট আর ওদের প্রোটেক্টর বা সামথিং কিছু হবে, কোনো একটা হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারে কিছু একটা জানতে পেরে যাবে। তার পিছনে কে কে আছে, নাগার্জুন আছে, আমির খান আছে, যারা বড় বড় গ্যাংস্টার আর কি। তো সত্যরাজের কিছু একটা হয়ে যাবে, সেখান থেকে হেল্প চাইবে, বাঁচা থেকে আসবে কুলি। রজনীকান্ত সুপারস্টার, সুপারস্টার, মেগা স্টার। ঠিক আছে, প্রথম কথা বলি, রজনীকান্ত আমি খুব বড় একটা ফ্যান নয় আগাগোড়াই। সেটা তো লোক আমাকে গালাগালি দেবে, আমার কোনো যায় আসে না, কারণ রজনীকান্ত আমার খুব একটা ফ্যান ফলোইং না। সিনেমা কিছু ভালো লাগে, বাট সেরকমভাবে ফ্যান। ট্রেলার লেভেলেই এটা বলে দিচ্ছে যে রজনীকান্ত আসার পরে ওইটা ডায়লগটা বলছে, তু মুঝে কই জানা পেছানা লাগ রা হ্যায়। ভাই আমি একটা কথা বুঝি না, সাউথের যে কটা সিনেমা আছে ফ্ল্যাশব্যাক বা ব্যাক স্টোরি কেনই রাখতে হবে সারাক্ষণ? এক্স্যাক্টলি লোকেশ কানাগরাজের থেকে তো এইটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ এক্সপেক্ট, এতে সেম। ও অবশ্যই এক্সপেক্ট কি করার আছে, এক্সপেক্ট করিনি এটা বললেও তো। বিক্রমে ছিল, বিক্রম চলো ভালো ছিল। লিওতে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, ওখানেও সেই ব্যাক স্টোরি ছেড়ে এসে ওরা ভালো হবে। তারপর লিও, লিও এখানেও সেম কাইন্ড অফই লাগছে কিছু একটা। টোটাল ট্রেলারে যদি আসি, ট্রেলারটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। 14th আগস্ট দুটো সিনেমা বেরোচ্ছিল বড় বড়, ওয়ার 2 কুলি, দুটোই ট্রেলার আমার অ্যাভারেজ লেগেছে। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, এর থেকে আমার ওয়ার 2 এর ট্রেলারটা একটু একটু হলেও বেটার লেগেছে। যেটা মনে হচ্ছে যে ওয়ার 2 এর ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, এবার লোকেশ কানাগরাজের সিনেমা সিনেমা বেরোনোর পরে দেখা যেতে পারে কি হচ্ছে, স্টোরিটা হয়তো কিছু এঙ্গেজিং বা কিছু টুইস্ট অ্যান্ড টার্মস আছে যার জন্য সিনেমাটা অনেক ভালো লাগতে পারে। অবশ্য দেখবো তো অবশ্যই, বাট আমি ভাবছিলাম যে ওয়ার টু না কুলি কোনটা ফার্স্ট দেখবো। বাট এটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমি ওয়ার 2টাই ফার্স্ট দেখবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সিনেমার ভিজুয়ালস আমার কাছে লাগেনি, সেরকম কিছুই লাগেনি। জাস্ট একটা শট বলছি মারাত্মক লেগেছে, সেটা আমি এক্ষুনি এখানে দিচ্ছি। একটা আলোর মধ্যে নাগার্জুনই ছিল আই থিঙ্ক, চোখটা এরকম এরকম হচ্ছিল, ওই জায়গাটা শটটা খুব ভালো নিয়েছে, ওটা বেশ ভালো লেগেছে। বা কুকুরদের যখন বেরোচ্ছিল, কুকুরগুলো বেরোচ্ছিল, সেই শটটা হেলিকপ্টারে, স্পেশাল কিছু লাগেনি আমার, মারাত্মক কিছু সিরিয়াসলি বলছি। কেমন একটা অ্যাভারেজ ট্রেলার লাগলো। এইটার জন্য সারাদিন ধরে ওয়েট করেছিলাম যে 7টার সময় আসবে, 7টার সময় তো আসবো, আরো লেটে আসবে, বাট এইটার জন্য ওয়েট করেছিলাম। এই আউটপুটটা বেরোবে আমি বলতে মানে ডিসঅ্যাপয়েন্টেড। অনিরুদ্ধের মিউজিক অবভিয়াসলি ভালো করে, বাট কাইন্ড অফ একই টাইপের হয়ে যাচ্ছে, মানে কন্টিনিউ প্রত্যেকটা সিনেমাতে অনিরুদ্ধ মিউজিক দিচ্ছে। সাউথের ক্ষেত্রে পার্টিকুলারলি বলবো একই টাইপের মিউজিক কন্টিনিউসলি দিয়েছে। তো আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্যাট। অনিরুদ্ধের থেকে আরো বেশি কিছু আশা করেছিলাম, লোকেশ কানাগরাজের থেকে আরো বেশি কিছু আশা করেছিলাম, বাট সিনেমা দেখলে বুঝতে পারবো সিনেমা হয়তো অনেক কিছু থাকতে পারে, যেটা ওয়ার 2 এর ক্ষেত্রে রয়েছে, এটার মধ্যেও থাকতে পারে। বাট ট্রেলার লেভেলে আমি ডিসঅ্যাপয়েন্টেড, একটা অ্যাভারেজ ট্রেলার। আর আমির খানের তো ক্যামিও রেখেছে, বাট ক্যামিওতেও আমার আমির খানকে খুব একটা বেশি মানে মাইন্ড ব্লোয়িং বা আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু লাগলো না। হাতে ট্যাটু দিয়ে দিয়েছে, হাফ প্যান্ট এর পরে দিয়ে, চোখে চশমা, গোপ রেখে দিলে, বন্দুক চালালেই সব কিছু যদি হয়ে যেত তাহলে। তো ওভারঅল কুলির ট্রেলার আমার কাছে অ্যাভারেজ লেগেছে। 14ই আগস্ট বেরোক সিনেমাটা, ছবিটা সিনেমার অ্যাকশনগুলো সেরকম কিছু লাগলো না আমার, নর্মালি। ভিজুয়ালস মারাত্মক কিছু, ক্যামেরা অ্যাঙ্গেল এ তো লাল নীল, এরকম কি করে হয়ে গেল? যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেলাইকাটাকে প্রেস করে দাও। আর যারা দেখলে খিস্তি মারতে পারো, কোনো প্রবলেম নেই, খিস্তি আমি শুনতে রাজি আছি। আর আমার কাছে ট্রেলারটা ভালো লাগেনি। তো কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো কুলির ট্রেলার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, বাট টোটালি ডিসঅ্যাপয়েন্টেড মানে কুলির
ট্রেলার নিয়ে। এখন মনে হচ্ছে ধূমকেতুই বাঁচাবে। আলটিমেটলি ঘুরে ফিরে বাংলার ছাড়া বাংলাতেই ফিরতে হবে এখন। ধূমকেতুই বাঁচাবে, দেবই বাঁচা যাবে মনে হচ্ছে।